দামোদর শুভ্রার কাছে এলে শুভ্রা দামোদরের পায়ে আবির দিয়ে আশীর্বাদ নেয়। এরপর শুভ্রা বলে, ঝাঁপি বলছিল তোমার পেটে যে ছুরি মেরেছে সে নাকি আর কেউ নয়, তোমার ভাই। দামোদর বলে, আমি আমার পরিবারের কথা ভেবে কিচ্ছু জানাইনি। ও তোরও সর্বনাশ করেছে। রনি তো তোর আর রূপের সন্তান। এই কথা আমি কাউকে কোনোদিনও জানাইনি। যদি জানত আমার পরিবার ভেঙে চুরমার হয়ে যেত। এ সমস্ত কথা রনি আড়াল থেকে শুনতে পেয়ে ভিডিও করে। আপন মনে বলে, তার মানে আমিও সরকার বাড়ির ছেলে। ওদিকে চূর্ণী সবার সামনে বলে, এবারে নাচ করবে ঝাঁপি, দাদাভাই আর রেশব। সেই কথা মতো তারা তিনজনে নাচ করতে থাকে। সেটা দেখে অজন্তা ইনকাকে দীপের সাথে নাচ করতে পাঠায়। নাচ গান হয়ে গেলে ইনকা দীপের মুখে আবির লাগিয়ে দেয়, আর দীপ ঝাঁপিকে জ্বালানোর জন্য ইনকার গালে রং মাখিয়ে দেয়। ইনকার গালে আবির মাখিয়ে দেয়। সেটা দেখে চূর্ণী দীপকে বলে, এটা তুই কি করলি? ইনকাদের মুখে রং লাগিয়ে দিলি? ঝাঁপি বলে, ছাড় চূর্ণী, এই বলে নিজেই আবির মেখে নেয়। ওদিকে অজয় আর ভিতান লস্যি বানানোর সময় রেশব গিয়ে বলে, আমার হাতের একবার স্পেশাল লস্যি খেয়ে দেখবে, মুখে লেগে থাকবে। এই বলে লস্যি বানিয়ে সবাইকে খেতে দেয়। তার মধ্যে স্বাধীনতার লস্যি নিয়ে দীপকে খেতে বললে দীপ খেতে রাজি হয় না। তখনই রনি সেখানে আসলে রেশব রনিতকে লস্যি খেতে বললে রনি বলে, না ঠিক আছে। আর ঝাঁপিকে দেখে আড়ালে গিয়ে লুকিয়ে পড়লে ঝাঁপি আপন মনে বলে, রনিদা এখানে কি ব্যাপার?